নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার সেই এগ বয়লারটা নিয়ে এসেছি, যেটার ভিডিও আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই দিন আমি এগ বয়লারটাতে এগ বয়েল করার পদ্ধতিটা শেয়ার করেছিলাম। তো আজকে এটাতেই পোচ বানাবো। তো পোচ বানানোর জন্য আমি বয়লারটার মধ্যে জল নিয়ে নিয়েছি। আর যে প্লেটটাতে এগ বয়েল করেছিলাম সেই প্লেটটা রেখে তার উপর এই পোচ মেকারটা রেখে দিলাম। আর পোচ মেকারটার মধ্যে তো আগেই অয়েল গ্রিস করে নিয়েছিলাম। তবে এখানে যে অয়েলটা গ্রিস করতে হবে, এটা মাস্টার্ড অয়েল যদি কাঁচা হয় সেই তেলটা না দেওয়াই ভালো। একটু গরম করে ঠান্ডা করে নিয়ে সেই তেল দিলে ভালো হয়। নাহলে রিফাইন্ড অয়েল ইউজ করা যেতে পারে। তা না হলে হয়তো কাঁচা তেলের একটা গন্ধ ছাড়তে পারে। তো আমি এখানে ভাজা তেল ছিল সেই তেলটাই গ্রিস করেছিলাম। তো পোচ মেকারটার মধ্যে ২ টো ডিম নিয়ে নিয়েছি। নুন এবং অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিলাম। এবার এটা ওপরের কভারটা লাগিয়ে দিয়ে মেশিনটা অন করে নিয়েছি। আগের দিনেই আমি দেখিয়েছিলাম যে মেশিনটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো আজকেও এই মেশিনটা অফ হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব আর দেখে নেব যে এই এগ বয়লারটাতে পোচগুলো কীরকমভাবে রেডি হয়। এই এগ বয়লারটার একটা সুবিধে হলো, যেহেতু এখানে জলের মেজারিং কাপ দেওয়া আছে, তাই আমরা যেমন চাই সফট, হার্ড বা মিডিয়াম আমাদের পছন্দ অনুসারে আমরা এগটা বয়েল করে নিতে পারি। বা পোচটাও অনেকে একটু নরম খেতে পছন্দ করে, অনেকে একটু হার্ড খেতে পছন্দ করে। তো সেক্ষেত্রে এই মেজারিং কাপটা খুবই ইউজফুল। আর মেশিনটা তো আমার মন কেড়ে নিয়েছে। প্রায় ৬ মিনিট পর মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এবার এটা কিছুটা ঠান্ডা করে নেব। তারপর কাভারটা খুলে দেখে নেব আমাদের পোচটা কীরকম হয়েছে। এটা এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। তো যাই হোক, আমরা পোচগুলো এখন বের করে দেখব। তো পোচগুলো বের করে নেওয়ার আগে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। ডিমের সেদ্ধ ডিম হোক বা পোচ, এর মধ্যে যদি একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু বিট নুন ছড়িয়ে নেওয়া যায়, তো টেস্টের কথা তো বলারই নেই। তো চলুন পোচগুলো আগে বের করে নিই। কী সুন্দর দেখতে লাগছে না? বেশ চৌকো শেপের পোচ রেডি হয়ে গেছে আমাদের। এবার এগুলো একটু কেটেও দেখে নিতে হবে যে ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। পোচটা মাঝে মাঝে পিস করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো যে এর ভেতরটা কীরকম দেখতে লাগছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আগের দিন আমি এগ বয়েল করে আপনাদের দেখিয়েছিলাম, আজকে পোচ বানিয়েও দেখালাম। তো এটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না।